অধ্যায় ষষ্ঠ, সম্পর্কের রহস্য। আমাদের সকলের প্রিয় একটি রহস্যর মধ্যে হলো সম্পর্কের রহস্য। আমরা সকলেই চাই আমাদের জীবনে সম্পর্ক যেন সদা ভালো থাকে। মেরি ডায়মন্ড ফেং সুই পরামর্শদাত্রী, একজন শিক্ষক ও বক্তা। তার মতে রহস্যের তাৎপর্য এই যে আমরাই আমাদের মহাবিশ্বের সৃষ্টিকর্তা। প্রত্যেকটি বাসনা যাকে আমার রূপ দিতে চাই তা আমাদের জীবনে প্রকাশিত হবেই। তার জন্য আমাদের ইচ্ছা, ভাবনা, অনুভূতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের সাহায্যেই প্রকাশিত হবে। একদিন আমি একজন শিল্প নিদর্শকের বাড়ি গিয়েছিলাম। খুবই বিখ্যাত চলচ্চিত্রের প্রযোজক তিনি। প্রতিটি কোণে একটি করে সুন্দরী নগ্ন নারীর ছবি লাগিয়ে রেখেছিলেন, কাপড়ের ঝাড়ল সহ। সে যেন মুখ ঘুরিয়ে বলছে, আমি আপনাকে দেখছি না। আমি তাকে বললাম, আমার মনে হচ্ছে আপনার রোমান্টিক জীবন কোনো সমস্যা হয়েছিল। তিনি বললেন, আপনি কি অন্তর্যামী? আমি বলি, না, কিন্তু দেখুন 7 জায়গায় আপনি একই রকম নারীর ছবি সাজিয়ে রেখেছেন। তিনি বললেন, আমি ওই রকম ছবি পছন্দ করি, ওগুলো আমারই আঁকা। আমি বলি, সেটা আরও খারাপ, কারণ আপনি আপনার সমস্ত সৃষ্ট কর্ম এবং সৃজন শক্তি এর পিছনে ব্যয় করেছেন। তিনি অত্যন্ত রূপবান পুরুষ। তার চারদিকে ঘিরে এইসব অভিনেত্রীরা থাকে, কারণ তার এটা কাজের অঙ্গ, কিন্তু তার কোনো রোম্যান্টিক জীবন নেই। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি চান? তিনি বললেন, আমি সপ্তাহে 3টি নারীর সঙ্গে ডেট করতে চাই। আমি বলি, বেশ, সেই ছবি আঁকুন। 3টি নারীর সঙ্গে নিজের ছবি আঁকুন, তারপর আপনার বসার ঘরে সব কোণায় সাজিয়ে রাখুন। 6 মাস পর আমার সঙ্গে তার দেখা হয়েছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনার প্রেমের ব্যাপারে কেমন চলছে? তিনি বললেন, দারুণ। মহিলারা আমাকে ডেকে ডেট চেয়েছেন। আমি বললাম, কারণ এটা আপনার ইচ্ছে। তিনি বললেন, দারুণ লাগছে। বহু বছর আমি কোনো ডেটে যাইনি, আর এখন সপ্তাহে 3টি করে ডেট করছে। আমাকে নিয়ে এদের মধ্যে লড়াই চলে। আমি বললাম, আপনার পক্ষে ভালোই হয়েছে। তিনি বললেন, আমি সত্যি এবার স্থির হতে চাই। আমি বিয়ে করতে চাই, রোম্যান্স চাই। আমি বললাম, তাহলে এটাও এঁকে রাখুন। তিনি একটি সুন্দর রোম্যান্টিক ছবি আঁকেন। 1 বছর পর তিনি বিয়ে করেন এবং তিনি এখন খুবই সুখী। এটা সম্ভব হলো কারণ তিনি তার আরও একটি ইচ্ছাকে প্রকাশ করলেন। তার নিজের মধ্যে এই ইচ্ছাটা অনেক দিন ধরে ছিল, কিন্তু ঘটছিল না, কারণ তা প্রকাশিত হয়নি। তার নিজের বাইরের সত্তা তার বাড়ির, তার ইচ্ছের বিরোধিতা করছিল। কাজে আপনি যদি এই জ্ঞানকে বুঝে থাকেন, তবে এর সঙ্গে আপনার খেলা শুরু করুন। মেরি ডায়মন্ড মক্কেলের গল্প দেখালো ফেং শুইয়ে কিভাবে রহস্য শিখাকেই প্রতিফলিত করে। আমাদের ভাবনাকে সক্রিয় করে তুলতে তা কতখানি শক্তিশালীভাবে তাকে সৃষ্টি করতে সক্ষম, এটি তার সুন্দর উদাহরণ। সেই কাজেই আমরা করি না কেন? তার আগে ভাবনা থাকা জরুরি। ক্রিয়ার বিশেষভাবে শক্তিশালী, কারণ আমাদের ভাবনা আমাদের সমস্ত ক্রিয়ার কারণ। আমরা হয়তো বুঝতেও পারি না আমাদের অন্তরস্থলে ভাবনা কি, কিন্তু আমাদের কাজ দেখে বুঝি আমাদের ভাবনা কি ছিল। ফিল্ম প্রডিউসারের গল্প দেখে তার অন্তরে গভীর প্রকৃতির যে চাওয়া ছিল তার কাজ এবং পরিবেশের মধ্য দিয়ে প্রতিফলিত হতো। তিনি অনেক নারীর ছবি এঁকেছিলেন যারা তার দিক থেকে মুখ ঘুরিয়ে থাকত। আপনি কি দেখতে পাচ্ছেন তার অন্তরে বাসনা কি ছিল? যদিও তিনি বলছেন তিনি অনেক নারীর সঙ্গে ডেট করতে চান, কিন্তু তার ছবিতে তার অন্তঃসত্ত্বা সে কথা বলছে না। স্বেচ্ছায় নিজের কাজের পরিবর্তন করায় তিনি তা সত্যিই চান। তার দৃষ্টি তার প্রতি নিবদ্ধ হতে পারল। এটা অতি সহজ পরিবর্তনের সাহায্যে তিনি তার জীবনের ছবি আঁকতে পারলেন এবং তাকে বাস্তবে সাকার করে তুলতে পারলেন আকর্ষণের নিয়মের মাধ্যমে। জীবনে কোনো কিছু আকর্ষণ করে আনতে চাইলে আগে নিশ্চিত হবেন যে আপনার কাজ আর আপনার আকাঙ্ক্ষা যেন বিরুদ্ধগামী না হয়। এর একটি অতি চমৎকার উদাহরণ দিয়েছেন দ্য সিক্রেট ফিল্মের অন্যতম একজন শিক্ষক মাইক ডুলে তার লিভারেজিং দ্য ইউনিভার্স অ্যান্ড এনার্জিং দি ম্যাজিক নামক অডিও কোর্সে। এটা এক নারীর গল্প যিনি তার উপযুক্ত জীবনসঙ্গীকে আকর্ষণ করতে চেয়েছেন। তিনি সবকিছুই ঠিকঠাক করেছেন। তার জীবনে তার নিজের মনে স্পষ্ট করার ধারণা নিয়েছিলেন তিনি। ঠিক
সেই রকম সঙ্গী চান তার গুণাবলীর তালিকাও তিনি তৈরি করেছিলেন এবং নিজের জীবনে তাকে মনের চোখে দেখতেন। এসব করা সত্ত্বেও তার জীবনে কোনো চিহ্ন দেখা যায়নি। এরপর একদিন তিনি যখন বাড়ি ফিরে গাড়ি পার্ক করছেন গ্যারেজের মাঝখানে, তখন তার মনে হলো যে তার কাজ তো তার ইচ্ছের বিরোধিতা করছে। গ্যারেজের মাঝখানে তিনি তার নিজের গাড়ি রাখলে তার প্রিয় মানুষটি তার গাড়ি কোথায় রাখবে? তার কাজ মহাবিশ্বকে প্রবলভাবে জানাচ্ছে যে তিনি যা চেয়েছেন তা পাবেন বলে বিশ্বাস করেন না। এরপর তিনি গ্যারেজ পরিষ্কার করেন এবং তার গাড়ির একটা ধারে সরিয়ে রাখলেন, জীবনসঙ্গীর জন্য জায়গা রেখে। শোবার ঘরে গিয়ে নিজের জামা কাপড় ভর্তি হয়ে থাকা ওয়ার্ড্রপ গুছিয়ে কিছু পোশাক অন্যত্র সরিয়ে রাখলেন, যাতে তার আদর্শ সঙ্গী নিজের জামা কাপড় রাখতে পারেন। তিনি শয্যার মাঝখানে ঘুমাতেন। এবার তিনি এক ধারে তার নিজের জায়গায় শুতে শুরু করতে তার জীবনসঙ্গীর জায়গা রেখে। এই নারী এই ঘটনার মাইক ডুলেকে বলেছিলেন ডিনার করতে করতে, অথচ সেই সময় তার ঠিক পরেই বসেছিলেন তিনি এরপর তার আদর্শ জীবনসঙ্গী হলেন। এই সমস্ত শক্তিশালী ক্রিয়া গ্রহণের পর এবং নিজের মন মতো সঙ্গী যেন পেয়ে গেছেন, এই রকম আচরণ করার পর এই নারীর জীবনে তিনি সত্যি এলেন এবং তারা এখন সুখে বিবাহিত জীবনযাপন করছেন। আমার বোন গ্লেন্ডা, যে দ্য সিক্রেট ফিল্মের প্রোডাকশন ম্যানেজার, তার গল্প হলো আরেকটা খুব সহজ যেন পেয়ে গেছি অভিনয়ে কাহিনী। সে তখন অস্ট্রেলিয়া বাস করে এবং কাজ করছিল। সে চাইছিল আমেরিকাতে চলে আসতে আমার সঙ্গে আমাদের ইউএস অফিসে কাজ করতে। গ্লেন্ডার রহস্যকে খুব ভালো করে জানতো, তাই সেসব কাজেই ঠিকঠাক করেছিল যাতে সে যা চায় তা হয়। কিন্তু মাসের পর মাস চলে গেল, অস্ট্রেলিয়া থাকতে বাধ্য হচ্ছিল। গ্লেন্ডার নিজের কাজকর্ম দেখে একসময় মনে হলো সে যা চাচ্ছে তা যেন পেয়ে গেছে, এরকম আচরণ করছে না। তাই সে শক্তিশালী ক্রিয়া শুরু করলো। সে তার সব কিছু এমনভাবে গোছাতে শুরু করলো যেন সে অস্ট্রেলিয়া ছেড়ে যাচ্ছে। সমস্ত সদস্য পদ ত্যাগ করলো। সে সব জিনিস তার লাগবে না সেগুলো বিলিয়ে দিল এবং তার সুটকেস গোছাতে শুরু করলো। 4 সপ্তাহের মধ্যে গ্লেন্ডা যুক্তরাষ্ট্রে এসে আমাদের সঙ্গে কাজে যোগ দিল। যা চেয়েছেন তা ভাবুন, নিশ্চিত হন আপনি যা চেয়েছেন আপনার কাজ তাকেই প্রতিফলিত করছে নাকি তার বিরুদ্ধে করছে। এভাবেই কাজ করুন যেন আপনি একে গ্রহণ করছেন। আজ এটা পেলে আপনি যা করতেন ঠিক তাই করুন। আপনার জীবন সেই রকম পদক্ষেপ নিন যা সেই শক্তিশালী প্রত্যাশাকে প্রতিফলিত করবে। আপনার আকাঙ্ক্ষার বিষয়কে জীবনের গ্রহণ করার উপযুক্ত স্থান বা পরিসরই তৈরি করুন। যখন আপনি এসব করবেন তখন আপনি শক্তিশালী প্রত্যাশার সংকেত পাঠাবেন। আপনার কাজ আপনাকে ঠিক করা। লিসা নিকোলাস এই সম্পর্কে বলেন, অন্তরঙ্গ সম্পর্কের ক্ষেত্রে এটা বোঝায় গুরুত্বপূর্ণ যে কোন মানুষটি আসছেন এই সম্পর্কের অভ্যন্তরে। কেবল আপনার সঙ্গী হিসাবে নয়, নিজেকেও ভালো করে বোঝা দরকার। জেমস রে এই সম্পর্কে বলেন, যদি আপনি নিজের সঙ্গ ভালোভাবে উপভোগ করতে না পারেন তবে অন্য লোকে কিভাবে করবে? আবারও সেই আকর্ষণের নীতি বা রহস্যই আপনার জীবন সেই অনুভূতি আনবে। আপনাকে সত্যি খুব কষ্ট পেতে হবে, আপনাকে সত্যি খুব স্পষ্ট হতে হবে। আমি আপনার ভাবনার জন্য একটি প্রশ্ন রাখবো। আপনি কি নিজের সঙ্গে সেই রকম ব্যবহার করেন যা অন্যের কাছ থেকে পেতে চান? আপনি অন্যের কাছ থেকে যেরকম ব্যবহার চান, নিজেকে সেই রকম ব্যবহার না করলে আপনি বর্তমান অবস্থায় কিছুতেই বদলাতে পারবেন না। আপনার কাজ হলো আপনার শক্তিশালী ভাবনা। কাজে যদি আপনি নিজের শ্রদ্ধা আর ভালোবাসা না দেন তাহলে আপনি এই সংকেত পাঠাচ্ছেন যে আপনার যথেষ্ট গুরুত্ব নেই, যোগ্যতা নেই, উপযুক্ত নন। এই সংকেত অবিরাম প্রচারিত হতে থাকবে এবং আপনার জীবনে কেবলই এই রকম পরিস্থিতি আনবে যে কেউ আপনার সঙ্গে উপযুক্ত ব্যবহার করছে না। মানুষ এখানে কার্য মাত্র, কারণ হলো আপনার ভাবনা। আপনাকে নিজের প্রতি ভালো আচরণ করা শুরু করতে হবে, সেই সংকেত পাঠাতে হবে, সেই ফ্রিকোয়েন্সিতে থাকতে হবে। তবেই আকর্ষণের নিয়ম সমগ্র মহাবিশ্বকে পরিচালিত করবে এবং আপনার জীবন ভরে উঠবে সেই সব মানুষের আগমনে যারা আপনাকে ভালোবাসবে এবং শ্রদ্ধা করবে। বহু মানুষ অন্যের জন্য আত্মত্যাগ করেছেন। একথা ভেবে
যে আত্মত্যাগ করার অর্থ হলো ভালো মানুষ হওয়া। ভুল। আত্মত্যাগ কেবলমাত্র সম্পূর্ণ অভাব থেকে আসতে পারা, কারণ এটি বলে সকলের জন্য যথেষ্ট নেই, তাই আমি এটা ছাড়া চলব। এই অনুভূতি ভালো অনুভূতি নয় এবং শেষ পর্যন্ত তা ক্ষোভ সৃষ্টি করে। প্রত্যেকের জন্য প্রচুর আছে। আকাঙ্ক্ষার বস্তুকে নিজের কাছে ডেকে আনা তারই কর্তব্য। আপনি অন্যের চাওয়াকে ডেকে আনতে পারেন না, কারণ অন্যের অনুভূতি আপনি অনুভব করতে পারেন না। আপনার কাজ আপনি। যখন আপনি ভালো অনুভবকে প্রথম স্থান দেবেন, তখন চমৎকার ফ্রিকোয়েন্সি ছড়িয়ে পড়বে এবং আপনার কাছে সকলকে স্পর্শ করা। ডক্টর জন গ্রে এই প্রসঙ্গে বলেন, আপনি হবেন আপনার সমাধান। অন্যের দিকে আঙুল তুলে কথা বলবেন না। আপনার কাছে আপনার ঋণ রয়েছে, তাই আপনার আরও দিতে হবে। পরিবর্তিতে নিজেকে আরও দিন। নিজেকে আরও দেওয়ার জন্য অবসর বের করুন। নিজেকে পূর্ণতার অনুভূতিতে ভরে তুলুন, যাতে আপনি দেবাস্রোতে ভাসতে পারেন। ভালোবাসা অর্জনের জন্য নিজেকে ভালোবাসা দিয়ে পূর্ণ করুন, যতক্ষণ না আপনি একটি চুম্বকে পরিণত হচ্ছেন, বলেছেন চার্লস হ্যানেল। আমাদের মধ্যে অনেকেই শিখেছি নিজের সেবা শেষে রাখতে। আমাদের মধ্যে অনেকেও শিখেছি নিজেদের সেবা শেষে রাখতে। এর ফলে আমরা অযোগ্যতা ও অনুপযুক্ততাকে আকর্ষণ করি। এই ধরনের অনুভূতির মধ্যে বাসা বেঁধে থাকি বলে আমরা অবিরাম সেই রকম জীবন পরিবেশকে আকর্ষণ করি, যা দেয় অযোগ্যতা ও যথেষ্ট নয় এর অনুভূতি। আপনাকে এইরকম ভাবনা বদল করতে হবে। নিঃসন্দেহে অনেকের কাছে নিজেকে এতখানি ভালোবাসা দেওয়ার অত্যন্ত শীতল, কঠিন ও নির্দয় বলে মনে হবে। তবুও এ বিষয়কে একটু অন্য আলোকে দেখা যায় যখন আমরা দেখি যে অসীম নির্দেশিত 1 নম্বরের সন্ধান আসলে 2 নম্বরের সন্ধান, এবং অবশ্যই 2 নম্বরের স্থায়ী উপকারের একমাত্র রাস্তা, বলেছেন প্রেন্টিস মোলফোর্ড। যতক্ষণ না আপনি নিজেকে 1 নম্বরে নিয়ে যেতে পারেন, ততক্ষণে আপনার জন্য দেবার কিছু থাকে না। কাজেই এটা যে আপনি সবার আগে নিজে যেতে চাইবেন। নিজের আনন্দ আগে অনুভব করুন। আনন্দ পাওয়ার দায়িত্ব মানুষের নিজের। যখন আপনি নিজের আনন্দ দিকে এগোন, তখন আপনি নিজের চারদিকে আনন্দের কারণ এবং প্রত্যেক শিশুর কাছে ও ব্যক্তির কাছে উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠেন। যখন আপনি আনন্দে থাকেন, তখন আপনার দানের কথাও ভাবতে হবে না, স্বতঃস্ফূর্তভাবে তা প্রভাবিত হবে। লিসা নিকোলাস, আমি অনেক সম্পর্কের মধ্য দিয়ে গিয়েছি। আমার সঙ্গী আমাকে আমার সৌন্দর্য চেনাবে এই আশায়, কারণ আমি আমার সৌন্দর্য দেখতে পারতাম না। যখন আমি বড় হচ্ছি, তখন হিরো বা আমার আদর্শ নারী হিরোইনই ছিলেন বায়োনিক উইমেন, ওয়ান্ডার উইমেন এবং চার্চিল অ্যাঞ্জেলার। তারা সুন্দর, কিন্তু তারা তো আমার মতো নয়। যতক্ষণ না নিজের লিসার প্রেমে পড়লাম, নিজের শ্যামবর্ণ ত্বক, পুরু ঠোঁট, গোল নিতম্ব, কালো কোঁকড়ানো কেশ ভালোবাসতে পারলাম, ততদিন জগতের অন্য কেউ আমার প্রেমে পড়েনি। নিজেকে নিজের ভালোবাসার কারণ। নিজেকে ভালো না বাসলে ভালো অনুভব করা সম্ভব নয়। আপনি নিজের সম্পর্কে খারাপ অনুভব করলে মহাবিশ্ব যা কিছু ভালো বস্তু আপনার ভালোবাসা আপনাকে দেবে, তার আগমন ব্যাহত হবে। আপনি যদি নিজের সম্পর্কে খারাপ অনুভব করেন, তাহলে এই অনুভূতি হবে যেন আপনি নিজের জীবনকেই শুষছেন, কারণ আপনার সব শুভত্ব, প্রতিটি বিষয়, স্বাস্থ্য, সম্পদ, ভালোবাসা সবকিছু রয়েছে ভালো অনুভূতিতে ও আনন্দের ফ্রিকোয়েন্সিতে। অফুরন্ত শক্তির অনুভব এবং আশ্চর্য স্বাস্থ্য ও পরিপূর্ণ সুস্থতার অনুভব সবই নির্ভর করে ভালো অনুভূতির ফ্রিকোয়েন্সির উপর। যখন আপনি নিজের সম্পর্কে ভালো অনুভব করেন না, তখন আপনি এমন একটি ফ্রিকোয়েন্সিতে থাকেন যে আরও বেশি করে সেই সব মানুষ, পরিস্থিতি এবং পরিবেশ আকর্ষণ করে, যা আপনাকে নিজের সম্পর্কে আরও খারাপ অনুভব করায়। আপনার দৃষ্টি অবশ্যই বদলান এবং আপনার যা কিছু চমৎকার সেগুলোর কথা ভাবুন। আপনার মধ্যে সদর্থক যা কিছু আছে তার কথা ভাবুন, সেই আপনি ওইগুলোর দিকে নজর দেবেন। আকর্ষণের নিয়ম আপনাকে আপনার আরও অনেক ভালো গুণ দেখাতে আরম্ভ করবে। আপনি যা ভাবেন তাই আকর্ষণ করেন। আপনাকে যা করতে হবে তা হলো শুরুতে নিজের
কোনো ভালো গুণের কথা বহুক্ষণ ধরে ভাবুন। আকর্ষণের নীতি সাড়া দেবে আপনার আরও অনেক এইরকম ভাবনার বিষয় এনে নিয়ে। নিজের ভালোগুলো খুঁজুন এবং খুঁজে পাবেন। বব প্রক্টর এই রহস্য সম্পর্কে বলেন, আপনার কত চমৎকার গুণ আছে আমি নিজেকে 44 বছর ধরে লক্ষ্য করছি। আমার নিজের মাঝে মাঝে চুপ থাকতে ইচ্ছা করে। আপনাকে ভালোবাসতে শুরু করতে হবে। আমি অহংকারের কথা বলছি না, আমি নিজের প্রতি সুস্থ শ্রদ্ধার কথা বলছি। নিজেকে ভালোবাসলে আপনি স্বাভাবিকভাবেই অপরকেও ভালোবাসবেন। মার্সি সিমফ এই সম্পর্কে বলেন, সম্পর্কের ক্ষেত্রে আমরা অন্যের দোষ দিতে খুব বেশি অভ্যস্ত। যেমন, আমার সহকর্মীরা এত অলস, আমার স্ত্রী আমাকে এককে সময় পাগল বলে দেয়, বাচ্চাগুলো এত ঝামেলা করে। এগুলো সব সময় অন্যদের দিকে আঙুল তোলা। আমাদের নজর দিতে হবে অন্যের গুণের প্রতি, অভিযোগের প্রতি নয়। যখনই যেসব ব্যাপারে অভিযোগ করছি তখনই সেগুলো আরো বেশি করে ফিরে পাচ্ছি। যখন কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনি সত্যি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যান, কোনো কিছু ঠিক কাজ করে না, কারো সঙ্গে সম্পর্ক প্রায় বিষ হয়ে উঠেছে, তখন সেই সম্পর্কে আপনি ঘুরিয়ে দিতে পারেন। একটা কাগজ নিয়ে বসুন এবং আগামী 30 দিন তার যেসব গুণ আপনার প্রশংসার যোগ্য বলে মনে হয় তার একটা তালিকা তৈরি করুন। কেন তাদের ভালোবাসেন তার প্রতিটি কথা ভাবুন। আপনি তার রসবোধের প্রশংসা করুন, তার আপনারকে ভরসা করা বা ভরসা যোগায় তার জন্য প্রশংসা করুন। আপনি দেখবেন যখন আপনি তাদের প্রশংসা করার জন্য নজর দেবেন এবং তাদের শক্তিকে স্বীকার করবেন, তখন সেইগুলো আপনি আরও বেশি করে ফিরে পাবেন এবং সব সময় ফিকে হয়ে যাবে, সব সমস্যা ফিকে হয়ে যাবে। লিসা নিকোলাস এ বিষয়ে আরও বলেন, প্রায় আপনি অপরকে আপনার সুখ সৃষ্টির সুযোগ দেন, ওরা বেশিরভাগ সময় সেটা সেভাবে করতে পারে না, তাই তো? কেন? কারণ কেবলমাত্র একজনই আপনার সুখের দায়িত্ব নিতে পারে, আপনি নিজে। কাজেই আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার স্বামী বা স্ত্রী, আপনার সুখের উপর তাদের নিয়ন্ত্রণ নেই। তাদের শুধুমাত্র আপনার সুখের ভাগ নেবার সুযোগ আছে। আপনার আনন্দ আপনার ভেতরেই আছে। আপনার সব আনন্দ রয়েছে ভালোবাসার ফ্রিকোয়েন্সির ওপর, উচ্চতম এবং সবচেয়ে শক্তিশালী ফ্রিকোয়েন্সি। আপনি ভালোবাসাকে আপনার হাতে ধরতে পারেন, কেবল আপনার হৃদয় অনুভব করতে পারেন। এটা অস্তিত্বের একটি বিশেষ অবস্থা। আপনি মানুষের মধ্য দিয়ে প্রেমের প্রকাশ দেখতে পাবেন। প্রেম একটি অনুভূতি এবং কেবলমাত্র আপনি পারেন এই অনুভূতি ছড়িয়ে দিতে এবং পাঠাতে। ভালোবাসার অনুভূতি সৃষ্টির ক্ষমতা আপনার অপরিসীম। যখন ভালোবাসেন তখন মহাবিশ্বর সঙ্গে পূর্ণ সমন্বয়ে এক হয়ে থাকেন। যা কিছু ভালোবাসতে পারেন বাসুন, যত জনকে ভালোবাসতে পারেন বাসুন। আপনি নিজের কাছে ফিরিয়ে পাবেন এবং সেই সব যখন ভালোবাসায় বহুগুণিত হয়ে আসবে। আকর্ষণের নিয়ম আপনার কাছে ভালোবাসার মতো আরও অনেক কিছু এনে দেবে। আপনি যত প্রেম বিলোবেন ততই মনে হবে সারা মহাবিশ্ব যেন আপনার জন্যই সবকিছু করছে। সমস্ত আনন্দ বস্তু আপনার কাছেই নিয়ে আসছে, সব ভালো মানুষদের আপনার কাছেই আনছে এবং এটাই সত্যি। রহস্যের সারসংক্ষেপ আমরা জানলাম সম্পর্কের রহস্য। সম্পর্ক রহস্যের সারসংক্ষেপ। কোনো সম্পর্ককে আকর্ষণ করতে হলে আগে নিশ্চিত হবেন আপনার ভাবনা, শব্দ, ক্রিয়া এবং পরিবেশ আপনার আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাচ্ছে না তো। আপনার কাজ আপনাকে ঠিক করা। নিজের আগে না রাখতে পারলে অন্যকে দেওয়ার কিছু থাকবে না। নিজেকে শ্রদ্ধা, ভালোবাসার দৃষ্টিতে দেখুন, তবেই আপনি আকর্ষণ করতে পারবেন সেই সব মানুষ যারা আপনাকে ভালোবাসা ও শ্রদ্ধা চোখে দেখবেন। নিজের সম্পর্ক খারাপ ধারণা অনুভব করলে আপনি ভালোবাসার পথ বন্ধ রাখবেন এবং আরও বেশি করে সেই সব মানুষ ও পরিস্থিতি আকর্ষণ করবেন যা অবিরাম আপনার নিজের সম্বন্ধে খারাপ অনুভূতি জাগাবে। নিজের যে গুণ ভালোবাসেন সেগুলির দিকে দৃষ্টিপাত করুন, তাহলে আকর্ষণের নীতি আপনার আরও অনেক গুণ আপনাকে দেখাবে। একটি সম্পর্ককে ভালো রাখতে হলে অপর ব্যক্তির যে গুণ ভালো লাগে তার প্রতি দৃষ্টিপাত করুন, আপনার অভিযোগের প্রতি নয়। অপরের শক্তি প্রতি দৃষ্টি রাখলে আপনি সেই সব আরো বেশি করে ফিরে পাবেন। ধন্যবাদ। এখানেই সমাপ্ত হলো আমাদের 6ষ্ঠ অধ্যায়।